জিঙ্ক ওষুধ দিয়ে খাওয়ানোর উপকারটা যদি বলতেন। জিঙ্ক খাওয়াইলে 1 নম্বরে আপনার খাবারে লুচি থাকবে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু চলে আসলাম আমার স্বপ্নের কোয়েল কামারে। তা আমার পাখিগুলো এখন শীতের মধ্যে কয়ালি ডিম দিতেছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, সবাই সাথেই থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। তো ডিমগুলা কিন্তু অনেক বড় বড়। তো শীতের মধ্যে পাখির ডিম যে কমে যাবে ওটাই স্বাভাবিক, কারণ শীতে কিন্তু পাখিগুলা সুস্থ থাকতে পারে নাই, অসুস্থ হয়ে যায়। তার জন্য প্রতিনিয়ত আমাদের ওষুধগুলা খাওয়া যেতে হবে, তাহলে কিন্তু আমাদের পাখিগুলা সুস্থ থাকবে, ডিম রীতিমতে দিয়ে যাবে। এখন আমরা এই শীতের মধ্যে কি ওষুধগুলা পাখিরে খাওয়াবো? জিঙ্ক, ইসেল, ক্যালফেক্স, 3টা ওষুধই আমরা একদিন পর পর খাওয়া নিব, তাহলে আমাদের পাখিগুলা সুস্থ থাকবে, তাহলে আমাদের পাখির ডিম কমবে না। এক ভাই প্রশ্ন করেছেন, ভাই জিঙ্ক ওষুধ দিয়ে খাওয়ানোর উপকারটা যদি বলতেন। জিঙ্ক খাওয়াইলে 1 নম্বরে আপনার খাবারে লুচি থাকবে, 2 নম্বরে পাখির ফাঁকগুলা পড়বে না, দ্রুত জিঙ্ক কাজ করে, তার জন্য কিন্তু আমরা জিঙ্কগুলা খাওয়াই থাকি। সেল ওষুধে কি কাজ করে? ইসেলটা ডিমুলা পাখির অনেক ভালো কাজ করে, ডিম বেশি পারে, ডিমের রাস্তাগুলো পিছলা থাকে, তার জন্য ডিমটা পারতে পাখির অনেকটা সুবিধা হয়, তার জন্য বলি এই সেলগুলো খাওয়া যাবে। সম্মানিত ভিউয়ার্স, আজকে ডিম হলো 300 থেকে 2 পিস কম। 74 আলি 2টা, 75 আলি 300 হয়। আজকে আমাদের পাখির ডিম কিন্তু কমে গেছে প্রায় 15 পিসের মতন। তার কারণ আমি বলে দিচ্ছি, 2 দিন ধরে আমরা ওষুধ খাওয়াই নাই, তার জন্য ডিম কমে গেছে। আর টানাটা একটু বেশি, শীত বেশি, তার কারণে ডিম কমে গেছে। তো সবাই দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।